আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাফনস ড্রিমি লাইফ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম পেঁয়াজের ঝুরি আচারটা কীভাবে আর কি তৈরি করতে হয় সেটাই আর কি। এই তো প্রথমে আমগুলোকে ঝুরি করে কাটা হয়েছে, এখন এটাকে রোদে শুকাতে হবে। এই রোদে শুকানোর জন্য খুব ভালোভাবে আর কি মেলে দিচ্ছে যাতে পানিটা ভালোভাবে আর কি শুকায়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমগুলোকে কিভাবে আর কি কেটেছে। এটা শুকানোর পর অনেকটাই আবার শুকিয়ে আরও চিকন হয়ে যাবে। এখন একটু মোটা মোটা লাগলেও এটা কিন্তু আবার বেশি মোটাও করা যাবে না, আবার চিকনও করা যাবে না। পেঁয়াজের ক্ষেত্রেও এরকমটাই আর কি, সেম প্রসেসটাই খেয়াল রাখতে হবে। তো আবার আমের সাথে সাথে আবার লাল লাল কাঁচামরিচ যেগুলো থাকে সেগুলোকে আর কি ফালি করে এটাকেও শুকানো হবে, কারণ লাল কাঁচামরিচগুলো দিলে আচার দেখতে খুব সুন্দর লাগে, এজন্য আর কি। তারপরে এই যে পেঁয়াজগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে আর কি শুকানোর জন্য। পেঁয়াজগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অত চিকন করে কাটা হয় না, আবার অনেক বেশি মোটা করেও কাটা হয় না আর কি, মাঝারি সাইজের মোটার মধ্যে আর কি কাটা হয়েছে। কারণ পেঁয়াজগুলো খুব দ্রুত শুকায় একদম চিকন হয়ে যায়, এজন্য আর কি এই সাইজটা আর কি করা হয়ে থাকে। আমের এই আচারটার জন্য আর কি কাটার ব্যাপারটা খুব ভালোভাবে আর কি খেয়াল রাখতে হবে। এই তো শুকানোর পরে যে আপনি দেখতে পাচ্ছেন এই অবস্থা হয়েছে। তারপর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিতে হবে। দেন এখানে কিছু মশলাপাতি বাটা হয়েছে। মশলাপাতিগুলো হচ্ছে ধনিয়া বাটা, তারপর রসুন বাটা আর জিরা বাটা। আচারের পরিমাপ অনুযায়ী এখানে মশলাগুলো পরিমাপ করে দিয়ে দিতে হবে। আর এখানে তেলটা এখন কষানোর জন্য কম দেওয়া হয়েছে। আচারটা তৈরি হয়ে গেলে তারপর আরও তেল দিয়ে ভিজাতে হবে, নাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। এরপর পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে, আপনারা যে যার মতো আর কি স্বাদ মতো লবণ দিবেন। তারপর কিছু মশলা ইউজ করা হয়েছে, যেমন হলুদ গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, এগুলো আর কি স্বাদ মতো যতটুকু আর কি প্রয়োজন হয় আচারের কোয়ান্টিটি দেখে আর কি দিতে হবে, এই আর কি। তারপর একটু কষানো হবে মশলাগুলোকে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসলে তারপর একটু চিনি দিয়ে দিতে হবে, আচারের টক ঝাল মিষ্টিটা আর কি ব্যালেন্স করার জন্য। চিনি পরিমাণটা কম দিলেও হবে, কারণ যেহেতু এটা মূলত টক ঝাল আচারই হবে। দিয়ে দিতে হবে, দেওয়ার পর একসাথে তারপর এগুলাকে কষাতে হবে খুব ভালো মতো করে। তো এই ক্ষেত্রে চুলার আঁচটা একটু লো ফ্লেমে রাখা হয়েছে, কারণ বেশি তাপ দিলে তখন আবার দেখা যাবে যে ওগুলা তাড়াতাড়ি পুড়ে যাবে বা কালো হয়ে যাবে, বেশি ভাজা ভাজা হয়ে যাবে। এটা মানে আর কি খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে পেঁয়াজ ইউজ করা হয়েছে তাই। আর পেঁয়াজগুলো তো শুকাইয়া অনেক হয়ে গেছে, চিকন হয়ে গেছে আর কি, এই জন্য আর কি খুব তাড়াতাড়ি আর কি এটাই হয়ে যায়, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। সেক্ষেত্রে আর কি খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে একটু কোয়ান্টিটিটা বেশি, সেজন্য আর কি আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর কি, একেবারে দেওয়া হয় নাই। যদি আপনাদের কোয়ান্টিটি অল্প থাকে তাহলে তখন আপনারা অল্প করে ইউজ করতে পারবেন, সমস্যা নাই, একসাথে দিয়ে দিলেও অসুবিধা নেই। যেহেতু এখানে বেশি সেজন্য আর কি আস্তে আস্তে নাড়া দেওয়া হচ্ছে। এরপর এখানে একটু তেলটা কম দেওয়া হয়েছে কষানোর সময়, একটু পর আরও তেল দেওয়া হবে। তারপর আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন কেমন হয় আর কি। এখানে কষানোর জন্য যে তেল দেওয়া হয়েছে, এছাড়াও যখন আচারটা বয়ামে ভরা হবে তখন আরও অনেক বেশি তেল দেওয়া হবে। তেল দিয়ে আর কি একদম চুপচুপ করে রেখে দিতে হবে। সব আচারগুলিতে বেশি তেল না দিলে দেখা যায় আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এখানে পেঁয়াজের আচার, তো সেই ক্ষেত্রে আচারটা সবসময় আর কি বেশি তেল দিয়ে আর কি এরকম ভিজিয়ে রাখতে হবে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আচারটা বেশি করে তেল দেওয়ার ফলে এই কালারটা চলে আসছে। আর এই আচারটা খেতেও খুব মজা, যে কোনো এর সাথে কিছুর সাথে, খিচুড়ি বলেন বা বউয়া বলেন, ভাত বলেন, সব কিছুর সাথে খেতে খুব টেস্ট লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আর প্রতি বছর এটা দেওয়া হয়ে থাকে, তাই ভাবলাম আপনাদের সাথে সবার সাথে রেসিপিটা শেয়ার করি। এই তো আমাদের রেসিপি। আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।